কলকাতায় এই সাম্প্রদায়িক সংঘর্ষ আর ভারত ভাগ হওয়া, এই দুটোকে আপনি লিঙ্ক করছেন, এটা কিভাবে করছেন? ভারত ভাগের মধ্যে বঙ্গভাগটাকেও কিন্তু আলাদা করা যাবে না। এই কলকাতার বুকে বসেই সুরাবর্তী তার প্রতিনিধি হয়ে ওই প্রত্যক্ষ সংগ্রামের দিনে দাঙ্গাটা বাঁধিয়ে দিলেন। বিধানচন্দ্র রায়ের মতো নেতা তারা চুপ করেছিল। আরো বড় কথা, এই সমস্ত ঘটনা কিন্তু আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব জানতো, জওয়াহরলাল নেহরু জানতেন, মহাত্মা গান্ধী জানতেন। মনুমেন্টের নিচের সভায় 16ই আগস্টের সকালে ওখানে জ্যোতিবাবু হাজির ছিলেন, জ্যোতি বসু। কমিশনার সাহেব নিজে স্বীকার করেছেন, তৎকালীন পুলিশ কমিশনার, যে আমি কি করব, আমার কাছে সুরাবর্দী সাহেবের লেখা চিরকুটের পাহাড় জমে গেছে। ওই দিনেই কিন্তু প্রথম ও তলোয়ার চালিয়ে ওখানে একজনকে খুন করেছিল। জ্যোতিবাবুর একটা অসাধারণ উক্তি ছিল দাঙ্গা প্রসঙ্গে। পরবর্তীতে যখন তিনি মুখ্যমন্ত্রী, তিনি বলেছিলেন সরকার না চাইলে দাঙ্গা হয় না। বর্ণকুমারী দেবী থাকতেন পার্ক সার্কাসে, ওখানে মুসলিমরা আক্রমণ করে, তখন ওনার অনেক বয়স। ওখানে আক্রমণ করা হয়, আক্রমণ করার পর ওখানে কিন্তু ওনাকে বাঁচিয়ে দিয়েছিলেন একজন মুসলিম, তখনকার দিনে মুসলিম কাউন্সিলর, ওই পাড়াতেই থাকতেন। যে রবীন্দ্রনাথের দিদিকে খুন করবি কি? 46 কলকাতার কালো দিন দেখুন আগামী শনিবার রাত 9টায় শুধুমাত্র হাই নিউজে।